হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানি কুপি রেসিপির আজকের আয়োজনে নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। খুবই মজাদার এই পাস্তাটা কিভাবে ঘরোয়া স্টাইলে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে পাস্তাটা তৈরি করতে হবে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে একটু নেড়ে মিক্সড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের পাস্তা ইউজ করে সেম রেসিপিতে তৈরি করতে পারেন। এখন অপেক্ষা করছি পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে এই পাস্তাগুলোকে সিদ্ধ করতে। পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাস্তাগুলো পানি ঝরিয়ে প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে পাস্তাগুলো একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু পাস্তায় আমি তেলটা ব্যবহার করেছি তাই পাস্তাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন পাস্তাগুলো এক পাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি পাস্তা রান্না করার জন্য চিকেনটা রেডি করতে। একটা মিক্সিং বল নিয়ে আমি এখানে 1 কাপ নিয়েছি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন নেড়েচেড়ে চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে আমার চিকেনের সব মশলাটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি চিকেনটাকে ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে মশলা মিক্সড করে রাখা চিকেনগুলো দিয়ে জালটা বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। জালটা কমিয়ে দিলে কিন্তু চিকেনের থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। এই পর্যায়ে আমি জালটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পর চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব 2 রঙের ক্যাপসিকাম। আমি এখানে সবুজ আর লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি প্রায় হাফ কাপ থেকে একটু বেশি। তবে আপনারা চাইলে গাজর কুচিটাও ব্যবহার করতে পারেন। তবে একেবারেই যদি হাতের কাছে কোনো ভেজিটেবল না থাকে তাহলে ভেজিটেবল অ্যাড না করেও কিন্তু এই পাস্তাটা রান্না করা যাবে। এখন নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো এইভাবে ভেজে নিচ্ছি আর চেক করে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও মিনিট 2 এইভাবে ভেজে আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পাস্তা রান্না করার জন্য আমি সসটা তৈরি করে নিচ্ছি। এই তো চিকেনটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আবারও এই হাঁড়িটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সল্টেড বা আনসল্টেড যে কোনো বাটার ইউজ করতে পারেন। এখন অপেক্ষা করছি বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর কিন্তু জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে ময়দাটা পুড়ে যাবে, তখন সসটা খেতে ভালো হবে না। এভাবে জালটা একদম লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই ময়দাটাকে ভেজে নিচ্ছি 6 থেকে 7 মিনিটের মতো। এভাবে নাড়তে নাড়তে যখন ময়দাটা লিকুইড হয়ে যাবে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আগের থেকে জাল করা লিকুইড মিল্ক দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে এই ময়দাটাকে মিক্সড করে দিতে হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে এতে কোনো লাম্পস না থাকে।
এই তো ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই রেসিপিতে কিন্তু চিনিটা স্কিপ করা যাবে না, অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে এখন সবকিছু নেড়েচেড়ে মিক্সড করছি আর অপেক্ষা করছি সসটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন নাড়তে নাড়তে সসটা এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করা চিজ, দিয়ে খুব ভালোভাবে এই সসের সাথে মিক্সড করে নিতে হবে। আর সসটা যেহেতু গরম আছে তাই চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এখন নেড়েচেড়ে এই সসের সাথে চিজটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই তো সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। তো পাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এই সসের সাথে পাস্তাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে পাস্তাটা সসের সাথে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার হোয়াইট সস পাস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলে এটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে চিকেন চিজি হোয়াইট সস পাস্তাটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এটা স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। আমার তো মনে হয় যে রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদের এই পাস্তাটা। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আর অবশ্যই যদি পাস্তাটা ট্রাই করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আমার হোয়াইট সস চিকেন চিজি পাস্তা রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো পাস্তাটা সার্ভ করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার পাস্তাটা কিন্তু তৈরি করা শেষ। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।